ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য ঋণ পরিশোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ঋণকে এড়িয়ে চলা। এখন দেখা গেছে ক্ষমতা পেয়ে গেলাম, যখন ভালো মানুষ দায়িত্ব গ্রহণ করে না তখন মূর্খ বোবা, আল্লাহ তাআলা তাদেরকে মূর্খ বোবা বলেছেন। তারা সম্পদের দায়িত্ব পায় আর তারা বলে যে আমি পেয়ে গেছি ক্ষমতা, সব আমি খেয়ে ফেলবো, সব আমি লুটে ফুটে নিব। আল্লাহ তাআলা বলেন না, তোমাকে লুটে ফুটে নেওয়ার জন্য, ঋণ করার জন্য তোমাকে এই সম্মান দেওয়া হয় না। তোমাকে দেওয়া হয়েছে দায়িত্ব পালন করার জন্য, তোমাকে সম্মানিত করা হয়েছে সেবা করার জন্য। তো দায়িত্ব নেওয়া আর সেবা করা আর দায়িত্ব পাওয়ার পরে জুলুম করা, সম্পদের আত্মসাৎ করা, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। যে দেশীয় দায়িত্ব নিয়ে, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সম্পদ আত্মসাৎ করে, আমানতের খেয়ানত করে, জনগণের সম্পদ খেয়ে ফেলে, প্রতারণা করে, সে কখনো মুসলমান হতে পারে না। তাহলে যে দেশের জনগণ পাশে, ওই দেশের প্রতিনিধি সরকার, ওই দেশের প্রেসিডেন্টও পাশে, আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এজন্য জনগণ যখন মুমিন হবে, তারা একজন মুমিন ইমানদার প্রেসিডেন্ট সরকার পাবে, দায়িত্বশীল পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবো, ইমান রাখাটা জ্বলন্ত আগুন হাতে রাখা যেমন কঠিন, এর চেয়েও কঠিন হবে। বললো ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বললো হ্যাঁ। বললো যে মসজিদের মুতাওয়াল্লির পর্যন্ত ইমান থাকবে না। বললো ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন? মসজিদের মুতাওয়াল্লিও ইমান হারা হয়ে যাবে? বললো হ্যাঁ, এমন এক ফিতনার যুগ আসবে, সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের হয়ে যাবে। বিকালবেলা মুমিন আছে, সকালবেলা কাফের হয়ে যাবে। এমন সময়, কঠিন সময় যদি কেউ ইমান অবস্থা থাকতে পারে আর রাসূলের কোনো সুন্নাত জীবিত করে, তাহলে 100 শহীদি মর্যাদা তাকে দান করে দেওয়া হবে। শহীদি হচ্ছে সেই ব্যক্তিকে বলা হয় শহীদের কোনো মৃত্যু নাই। শহীদ হচ্ছে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত তাকে ভোগ করা। দুনিয়াতে যেমন আমরা রিজিক, জীবিত অবস্থায় রিজিক খাই, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতে যাওয়ার আগে, বিচার আচার হওয়ার আগে তাকে জান্নাতি সুখ অনুভব করা। এজন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার নির্দেশ মেনে চলা, যেগুলা করার জন্য বলেছেন সেগুলা করা, আর যেগুলা নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত থাকা। এটার নাম হচ্ছে ইবাদত, এটার নামই হচ্ছে জিকির। মানুষের দুনিয়ায় জিন্দেগি বসবাস করতে গিয়ে আল্লাহ তাআলার এবং রসুলের যে আনিত বিধান, এটাকে অনুকরণ করে চললে সে জান্নাতে যাবে।